আজকে আমরা কথা বলবো মেরিনা বিচ নিয়ে। আমরা যারা বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে সিএমসি যাচ্ছি কিংবা অ্যাপোলো হাসপাতালে চেন্নাইয়ে যাচ্ছি, তারা একটা নির্দিষ্ট সময় নিয়েই আমরা চিকিৎসার জন্য চেন্নাই কিংবা সিএমসিতে যাই, যা নিজেদের চিকিৎসা করবার জন্য। তো আপনারা যারা চেন্নাই যাবেন কিংবা ভেলোরে যাবেন, ভেলোরে গিয়ে ভেলোরে কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর যারা সিএমসি থেকে চিকিৎসা শেষ করে যারা বিমান পথে হয়তো বা বাংলাদেশে আসবেন, তারা যেটা করতে পারেন, একদিন বা 2 দিন সময় নিয়ে চেন্নাই 0 পয়েন্ট এলাকায় একটা হোটেলে উঠে যেতে পারেন। সেখানে থেকে 0 পয়েন্ট থেকে মেরিনা বিচের দূরত্ব 2 থেকে 3 কিলো, হার্ডলি, এর বেশি হবে না, 2 কিলোর মধ্যেই হবে। তো আপনারা 2 দিন আগে যদি 0 পয়েন্টে চলে যান, ওখান থেকে আপনারা মেরিনা বিচ দর্শন করতে পারবেন। মেরিনা বিচে গিয়ে আপনারা ঘুরতে পারবেন। পাশাপাশি 1-2 দিন থেকে তারপর আপনারা হয়তো বা চেন্নাই থেকে বিমানে বাংলাদেশে চলে আসতে পারবেন। আসলে মেরিনা বিচে প্রতিদিন আমাদের মতো হাজারো ভ্রমণপ্রেমী মানুষের মেলা বসে। আসলে অনেকে এমন আছেন যারা ঘোরার কথা শুনলে সমুদ্র ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। তাদের কাছে সমুদ্র মানেই অন্যরকম আনন্দ। মেরিনা বিচের বিশালতা দেখে সব সমুদ্রপ্রেমী মুগ্ধ হবার কথা। ভারত মহাসাগরের বুক চিরে যেন শীতল পরশ নিয়ে জেগে আছে মেরিনা বিচ। মানচিত্রে চেন্নাই শহর এই উপমহাদেশের সর্বদক্ষিণে ভারত মহাসাগরের বুকের উপর অবস্থিত। মেরিনা বিচ শহরের এক প্রান্তে। বিচ থেকে উত্তরে তাকালে মনে হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দেখা যায়। মাঝে আর কিছুই নেই। চিকচিক বালুকাময় সমুদ্র পার্কে বেশ সুন্দর লাগে। সমুদ্রের ঢেউ দেখে নিজেদেরকে আর আটকানো যায় না, নেমে পড়তে হয় সমুদ্রের হাঁটু পানিতে। এখানে সমুদ্রের হাঁটু পানি বলার কারণ হচ্ছে যে আমরা যারা কক্সবাজার বা সেন্ট মার্টিন থেকে আমরা ঘুরে আসি, সেইখানে আমাদের একটা পানিতে গিয়ে গোসল করা, একটু সাঁতরিয়ে একটু দূরে যাওয়া আমাদের সম্ভব। এখানে একটা সেফটি জোনের ব্যাপার আছে আমাদের যারা কক্সবাজার যে স্পটগুলো আছে। কিন্তু মেরিনা বিচের যেটা প্রবলেম, মেরিনা বিচে আপনারা বা আমরা যারা বিচে যাব তারা আসলে পানিতে নামার কোনো পারমিশন নেই। হ্যাঁ, ওইখানে একটু রিস্কি জোন। এখানে কক্সবাজার যেমন একদম ঢালু, অর্থাৎ বালি একদম স্মুথলি ঢালু হয়ে সমুদ্রের দিকে গিয়েছে, যেখানে পানির, আর ওইখানে মেরিনা বিচটা একটু উঁচু, পাড়টা একটু উঁচু। আর ঢেউগুলো যখন আসে আচমকায় হঠাৎ করেই প্রচণ্ড বেগে উঁচু হয়ে আছড়ে পড়ে পাড়ের দিকে, এবং আমাদের যারা দর্শক বা যারা দর্শনার্থীরা থাকে তাদের অজান্তেই পানি তাদেরকে ভেসে নিয়ে বা টেনে নিয়ে ভিতরের দিকে চলে যেতে পারে। এবং যারা হয়তোবা একটু হাঁটু পানিতে নেমে হয়তোবা তারা শরীর ভেজাচ্ছে কিংবা গোসল করার চেষ্টা করছে, তাদের অজ্ঞাতে বা অজান্তে হঠাৎ করেই বড় একটা ঢেউ এসে চলে আসে এবং বুঝার আগেই তাদেরকে টেনে নিয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়, যেটা খুবই রিস্কি হয়ে যায় যারা দর্শনার্থীদের বা যারা ভ্রমণ পিপাসু যারা মানুষজন যায় তাদের জন্য। এই জন্য আসলে মেরিনা বিচে দেখা যায় যে একেবারে 5-10 মিনিট পরপরই দেখা যায় যে একটা গাড়ি নিয়ে পুলিশ কিংবা ঘোড়ায় চড়ে নারী পুলিশ কর্মী যারা আছেন তারা প্রতিনিয়ত বাঁশি দিয়ে সকল যারা পর্যটক আছেন তাদেরকে পানি থেকে উঠিয়ে দেন, তাদেরকে সরে যেতে বলেন, পানিতে নামার জন্য তাদেরকে বলা হয়। এবং তারা যখন চলে যায় হয়তো অনেকেই তখন পানিতে নেমে যায়, আবারও কিছুক্ষণ পর যখন পুলিশ আসে তখন আবারও তারা সরে যায়। অর্থাৎ আমরা যারা কক্সবাজারে গিয়ে যারা পানিতে গোসল করে অভ্যস্ত বা আমরা যেভাবে সমুদ্রকে উপভোগ করতে পারি, মেরিনা বিচে ওই রকম কোনো নাই, ওখানে কোনো আমব্রেলা বসানো নেই, অর্থাৎ যারা ছাতা বসানো থাকে বা ওইভাবে বসে থাকার কোনো স্পট নেই। ওখানে যেটা আছে বিচে অনেক নৌকা, ছোট ছোট নৌকা রাখা আছে,
যারা শুকনো অবস্থায় রাখা আছে, ওখানে অনেকেই বসে থাকতে পারে, বালির উপরে অনেকে বসে থাকছে। এবং কক্সবাজারটা যতটুকু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, মেরিনা বিচটা অতটা গোছানো নয়, একটু অগোছানো। বাট যারা যাবে তাদের ভালো লাগবে, মানে অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করবে যারা সমুদ্র দেখতে চান। এবং ওই হাজারো বাধ্যবাধকতার মধ্যেও আমরা আমাদের পরিবারকে নিয়ে গিয়েছি, আমাদের সন্তানরা পানিতে নেমেছে, গোসল করেছে। তবে আপনারাও যাবেন, গোসল করবেন, সবই ঠিক আছে, কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে বেশি দূর না নেমে যান আপনারা বা আপনার সন্তানেরা, যাতে কোনো বিপদের সম্মুখীন না হন, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়া মেরিনা বিচ নিঃসন্দেহে খুবই একটা সুন্দর জায়গা, এটা বলার অপেক্ষা রাখে না। তামিলনাড়ু রাজ্যের রাজধানী এবং দেশের চতুর্থ বৃহত্তম মেট্রোপলিটন শহর হলো চেন্নাই। শিল্প ও বাণিজ্যের একটি বড় কেন্দ্র এবং সাংস্কৃতিক শহর। চেন্নাই ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে তামিলনাড়ু রাজ্যের উত্তর পূর্ব কোণায় অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা যারা চেন্নাই যাবেন তারা চেষ্টা করবেন বিচের আশপাশে হোটেলগুলোতে থাকার জন্য, তাহলে হবে আপনারা সারাটা দিনই সমুদ্রের পাশে গিয়ে থেকে সারাটা দিনটাকে নিজেদের মতো করে উপভোগ করতে পারবেন। সাধারণত চেন্নাইয়ে প্রচণ্ড গরম থাকে, যার কারণেই দুপুরের আগে, অর্থাৎ দুপুরের আগে কেউই সাধারণত যেতে চায় না। সাধারণত দুপুরের পরেই একটু তাপমাত্রা কমতে শুরু করলে সাধারণত দর্শনার্থীরা বিচের দিকে নামতে শুরু করে। সাধারণত যারা যাবেন তারা চেষ্টা করবেন দুপুরের পরে যাওয়ার, গিয়ে হয়তোবা রাত 8-9টা পর্যন্ত থাকতে পারবেন ওখানে রাতের পরিবেশটাও খুব সুন্দর। ওখানে বিভিন্ন ধরনের খেলনার অ্যারেঞ্জমেন্ট থাকে, বিভিন্ন ধরনের খাবার থাকে, মাছ, যারা তো বা মাছ খেতে ইচ্ছুক তারাও ওখানে মাছ খাওয়ারও ব্যবস্থা আছে। তো যাই হোক, মেরিনা বিচ আমরা যথেষ্ট পরিমাণ উপভোগ করেছি। আমার সন্তানরা খুবই প্রাণ ভরে উপভোগ করেছে, পানিতে নেমেছে, গোসল করেছে। তবে আমরা বিষয়টাকে খুব উপভোগ করেছি। আপনারা যারা হয়তোবা চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই আসছেন তারা হয়তোবা সময় পেলে ঘুরে যেতে পারেন মেরিনা বিচ।